সুপ্রিয় বন্ধুগণ, আমরা আজকে আসছি ঐতিহ্যবাহী পটিয়া পৌরসভায়, চট্টগ্রাম জেলার পটিয়া থানার পটিয়া পৌরসভায় আসছি। আপনাদের দেখাচ্ছি পল্লীমঙ্গল দুর্গাবাড়ি। এটা পল্লীমঙ্গল দুর্গাবাড়ি। এখানে রাস মহোৎসব করা হয়। ভিতরে দেখা যাচ্ছে অনেকগুলো রাস মহোৎসবের মূর্তি দেখতে পাচ্ছেন। এখানে রাস মহোৎসব হয় বহুতল ভবন করে। এখানে মন্দিরটি খুব সুন্দর করে করার একটা পদ্ধতি নিয়েছেন, কিন্তু বহুকাল ধরে এভাবে অসমাপ্ত অবস্থায় এই মন্দিরটি আছে। এটা খুবই পটিয়ার মধ্যে খুবই বৃহত্তর একটি মন্দিরের ধর্মীয় স্থান, যাকে পল্লীমঙ্গল বলে, পল্লীমঙ্গল সমিতি বলে। এখানে প্রতি বছর রাস মহোৎসব হয় চট্টগ্রামের মধ্যে। এটা সর্বপ্রথম এবং সেরা একটি রাস মহোৎসব হিসেবে পরিচিত। আগে দেখতাম আমরা সবাই ওই যে শাকপুরে একটা রাস মহোৎসব হতো, বিপুল অসংখ্য মানুষের সমাগম হতো, এবং হাবিলাস দ্বীপে একটা হতো, ওখানেও অসংখ্য মানুষের সমাগম হতো। কিন্তু বর্তমানে এই পটিয়া পৌরসভার মধ্যে এই পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে বিশাল আকারে রাস মহোৎসব উদযাপিত হয়, এবং বর্তমানে এটা দক্ষিণ চট্টগ্রামের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে পরিচিত হয়েছে এই রাস মহোৎসব। কিন্তু অতীব দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এখানে যে মন্দিরটি করা হচ্ছে অনেক দিন যাবৎ ধরে, বহু বছর ধরে এভাবে অসমাপ্ত অবস্থায় আছেন। কেন জানি না, কি বিফলের কারণে জানি না, কিন্তু এটা খুব দ্রুত হবার কথা ছিল। এখানে এই দায়িত্বে বিভিন্নজন থাকেন। এখানে কমিশনার পরপর 3-4 বার ধরে কমিশনারের দায়িত্ব পেয়েছেন এই এলাকারই লোক, বাবু রূপক কমিশনার বলে, এবং আরেকজন কমিশনারে দাঁড়িয়েছিলেন বাবু সঞ্জীব বাবু। তারপরে এখানে আপনার ওই প্রদীপ বিশ্বাস থেকে শুরু করে, বিমল মৈত্র থেকে শুরু করে অনেক বড় বড় হিন্দু ধর্মীয় নেতাদের সমাগম হয়, এবং এই কমিটির সঙ্গে সম্পৃক্ত আছেন। কিন্তু তারা এত বড় বড় কমিটির সঙ্গে সম্পৃক্ত থাকার পরেও এই মন্দিরটি অবস্থায় রয়ে গেছে। কিন্তু তাদের ব্যাকগ্রাউন্ড দেখলে, তারা নেতাদের ব্যাকগ্রাউন্ড দেখলে, তারা এক একজনের 2-4টা বিল্ডিং আছে, বড় বড় খুব সুন্দর বিল্ডিং আছে। তারা কোটি কোটি টাকা লোক, কিন্তু যারা এই কমিটির সঙ্গে সম্পৃক্ত আছেন তাদের বিশাল বিশাল বিভিন্ন জায়গায় বিল্ডিং আছে, আর্থিকভাবে সচ্ছল। কিন্তু আর এই যে আশেপাশে সমস্ত বিল্ডিং দেখছেন সবগুলো হিন্দুদের বিল্ডিং, কিন্তু তারা নিজেদের বিল্ডিং করেছে। কিন্তু সবচেয়ে যে দুঃখের বিষয়, হিন্দু ধর্মীয় স্থানটি করে না। কিন্তু অন্যান্য জাতিরা দেখেন, পাশে একটি বৌদ্ধ বিহার আছে, ওরা নিজেদের বিল্ডিং অসুন্দর হলেও বৌদ্ধবিহারটা খুব সুন্দর করে করেছেন। এবং অন্যান্য মুসলমানরা যারা আছেন তারা কিন্তু নিজের ঘর না করে আগে কিন্তু মসজিদ এবং সব কিছু করেন। কিন্তু অতীব পরিতাপের বিষয়, দুঃখের বিষয়, আমাদের এত বড় বড় নেতা থাকতেও এই মন্দিরটি এভাবে অসমাপ্ত অবস্থায় রয়ে গেছেন। কেন জানি না, হয়তো আপনারা আসবেন, সকলে আসবেন, আমার এই পেজটা ফলো করে দেবেন, সবাই এই বিষয়ে জানতে পারবে। কারণ এখানে আপনার দুর্গাপূজা হয়, শিব পূজা হয়, এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান হয়। আর রাস উৎসব বলতে তো এখানে দক্ষিণ চট্টগ্রামে এটা শ্রেষ্ঠ একটি রাস উৎসব হিসেবে পরিচিত হয়েছে। আপনারা আসবেন, রাস উৎসবে আসলে বুঝতে পারবেন। কিন্তু দীর্ঘকাল যাবতে এই মন্দিরটি এভাবে রয়ে গেছে। আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এবং প্রার্থনা করতেছি যাতে এই মন্দিরটি খুব তাড়াতাড়ি হয়, সুন্দরভাবে হয়। এই জন্য সবার কাছে প্রার্থনা জানাচ্ছি এই বিষয়। আর সামনে একটা খালি জায়গা আছে, যাতে আপনাদের আর্থিক অনুদানের কারণে এই জায়গাটা খরিদ করতে পারে মন্দিরের জন্য এবং রাস মহোৎসব উদযাপন করার জন্য। ঠিক আছে? আচ্ছা, সকলকে ধন্যবাদ।